এগুলো হচ্ছে শুকনা চাউলের গুঁড়া, এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করছি। ভাপা পিঠা বানাবো। আমি আমার পরিমাণ মতো আন্দাজ করে দিচ্ছি। 1.5 বাটি চাউলের গুঁড়া দিলাম, লবণ দিলাম 1 চামচ মতো, অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। আসসালামু আলাইকুম, শিরিনস কিচেনে সবাইকে স্বাগতম। ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। বানিয়ে নিচ্ছি শীতের পিঠা, ভাপা পিঠা। সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সময় লাগবে, আমি নিত্য নতুন ভিডিও দিলে মেখে নিচ্ছি ভালো করে। নোটিফিকেশন গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। দেখতে থাকুন পুরো ভিডিওটি না টেনে। এভাবে মুট করা যায় মতো গুঁড়িগুলা অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে। তারপর এটা একটা ছাঁকনিতে আবারও চেলে নিতে হবে। এগুলো একটা ছাঁকনি দিয়ে চালে নিব। ভাপা পিঠা আমি যেভাবে তৈরি করি পুরাই প্রসেসিং ভিডিওতে দেখিয়ে দিলাম সুন্দরভাবে। এখানে আমি গুড় বা মিঠা আর হচ্ছে কুচানো নারকেল দিয়ে পিঠা বানিয়ে নিব। যার যার পছন্দ মতো কিশমিশ বাদামও অ্যাড করা যাবে। দেখতে থাকুন পুরো ভিডিওটি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আমি পিঠা বানিয়ে থাকি পুরাই অফ ক্যামেরাতে আপনাদের সাথে শেয়ার করলাম। সবগুলো এইভাবে চেলে নেব। চেলে নিচ্ছি অফ ক্যামেরাতে। গুঁড়িগুলো সব চেলে নিচ্ছি, নারকেল আর গুড় মিশিয়ে নিলাম। আমি বানাই মাটির ইয়াতে। বিসমিল্লাহ করে একটা পিঠা দিচ্ছি। একবারে শর্টকাট ডেকচিটা একটা প্লাস্টিক দিয়ে বানিয়ে নিলাম। আমার কাছে যে ফোন আছে সেটা দিয়ে, হাতের মধ্যে বেশি তাপ লাগে। মাটির কাতলাতেও অনেকখানে মাটি আর আটা ময়দা মিশাই লাগাইতে হয়। এটা হচ্ছে একবারে শর্টকাট, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খেতে থাকুক। বিসমিল্লাহ। প্রথমে একটা পিঠা বানিয়ে নিলাম। সবগুলা পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি। হয়ে গেল মোটামুটি কয়েকটা পিঠা। এই দুইটা পিঠা হচ্ছে চিনি ছাড়া। একবারে ঘুরি খাম লাস্ট পিঠা কীরকম হয় জানি না। একবারে শর্টকাট। এভাবে একটা ফলি ব্যাগ দিয়ে
খুব সহজে পিঠা বানিয়ে নেওয়া যায়। হয়ে গেল গরম গরম ভাপা পিঠা। হয়ে গেল লাস্ট পিঠা। এভাবে বানিয়ে খান শীতের দিনে গরম গরম শর্টকাট ভাপা পিঠা আমার মতন। কিছু হট বক্সে নিলাম গরম থাকার জন্য। এটা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।